নবীর এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, মান আহাব্বাহু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর আমি কার খেদমত করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের সঙ্গে সৎ আচরণ করবা, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুল হুজুরে ফুরকা, নবী আমি কার খেদমত করব? নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার নবীকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুল হুজুরে ফুরকা, ও নবী আমি কার খেদমত করব? নবী বললেন, তোমার মায়ের খেদমত করবা। মায়ের কথা আল্লাহর নবী কয়বার বলেছেন? মায়ের কথা 3 বার বলেছে। কেন আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলেছেন জানো? মা জাতি এমন 3টা কষ্ট সহ্য করে, বাবা জাতি এমন 3টা কষ্ট সহ্য করে না। এরপরে সাহাবী নবীকে ডেকে বললেন আবার, ও নবী, এরপর আমি কার খেদমত করব? নবী বললেন, আবুকা, তোমার বাবার খেদমত করবা। 3 বার মায়ের কথা বলার পর আল্লাহর নবী একবার বললেন, তোমার বাবার খেদমত করবা। কি এমন 3টা কষ্ট মায়ের জাতি সহ্য করে জানো? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানায় দেয়, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন, মা জাতি সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে। 2 নম্বরে ওয়াদাতুহু কুরহা, সন্তান দুনিয়ায় জন্ম দেওয়ার কষ্ট সহ্য করেন, দুনিয়ার জমিনের মধ্যে আনার কষ্ট সহ্য করেন। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যেমন শাহাদাতের মর্যাদা নিয়ে ফিরে আসে, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়া মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তাআলা এই মাকেও শাহাদাতের মর্যাদা দান করে দিই। আল্লাহ বলে, কোন মা জাতি, কোন বান্দি যদি সন্তান জন্ম দিয়া ফিরে আসে, আমি আল্লাহ তাআলা এই বান্দিকে কেমন মর্যাদা দান করে দিই জানো? আল্লাহ বলেন, আমার কোন বান্দি যদি সন্তান জন্ম দিতে যায় ফিরে আসে, আমি আল্লাহ তাআলা মানুষ যুদ্ধের ময়দানে যায় যদি বেঁচে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা এই মানুষকে, এই বান্দাকে গাজীর মর্যাদা দান করে দিই। ঠিক এমনই কোন মা যদি সন্তান জন্ম দিয়া ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই মাকে গাজীর মর্যাদা দান করে দিই। এই মায়ের জাতি, এই মায়ের দল কত কষ্ট করে সন্তান জন্ম দেয় জানো? ডাক্তাররা বলে, মা জাতি সন্তান জন্ম দিতে এতটা কষ্ট হয়, এত বেশি কষ্ট হয়। কোন বান্দি যদি ট্রাকের তলে পড়ে হাড্ডিগুলো এক হয়ে যায়, সব হাড্ডিগুলো এক হয়ে যায়, যতটা পরিমাণ কষ্ট পায় এই বান্দি, এর থেকে শত শত কোটি কোটি গুণ বেশি কষ্ট পায় একটা মা সন্তানকে জন্ম দিতে যায়। 2টা কষ্ট বেশি, 2টার কথা বললাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2টা জানায় দিল, এরপরে আরো একটা জানায় দেয় আল্লাহ বলেন, মা জাতি সন্তানকে দুধ পান করানোর কষ্ট সহ্য করে, এই 3টা কষ্ট বেশি সহ্য করে। বাবার দলগুলা এগুলা সহ্য করে না। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর নবী মা জাতিকে এত বেশি সম্মান দিয়ে দিলেন। এ দুনিয়ার মানুষেরা মাকে সম্মান করবা, যে মা তোমাকে এত বেশি কষ্ট করে করে দুনিয়ার জমিনের মধ্যে আনলো, এই মাকে সম্মান করবা। স্ত্রীকে পায়া মাকে ভুইলা যাইবা না, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিবা, মায়ের সম্মান মাকে দিবা। গত 2 বছর আগেও আমি আমার বাবাকে নিয়ে ঢাকার মিটফুট হাসপাতালের জমিনের মধ্যে গেলাম। এই জমিনের মধ্যে যায় দেখলাম, এই হাসপাতালের মধ্যে যায় দেখলাম একটা মা গর্ভধারিণী মাকে হাসপাতালের মধ্যে ঢুকায়। এই মা কান্না করতে করতে হাসপাতালের মধ্যে ঢুকলেন, হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফিরে আসলেন আবার সন্তান জন্ম দিয়া। এমন শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কোটি কোটি বান্দি আল্লাহ সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই যে ওমর ওয়ান ফায়ারকে তোমরা চিনো, সারা পৃথিবীর মানুষ চিনে। এই ওমর ওয়ান ফায়ার মাকে কেমন ভালোবাসে জানো? নেপালের পাহাড়ের মধ্যে দাঁড়ায়া বলে, মা তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলে ডাক দেয়। বলে, নানি তোমাকে আই লাভ ইউ কেন বললো জানো?
এই মা এই ওমর ওয়ান ফায়ারকে কত কষ্ট করে মানুষ করলো। ওই গার্মেন্টস এর মধ্যে কাজ করে করে ওমর ওয়ান ফায়ারকে বড় করলো। আজ ওমর ওয়ান ফায়ারকে সবাই চিনে তার মায়ের কারণে। মা এত পরিশ্রম করে একটা সন্তানের জন্য। এ সন্তানের দলগুলা তোমরা মাকে চিনলা না। এই ওমর ওয়ান ফায়ার বলে, কান্না করে করে দু চোখের অশ্রু ঝরায়া ঝরায়া বলে, আমার মা আমার জন্য এত বেশি পরিমাণে কষ্ট করেছে। মা তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমি যদি জীবনে একটা গাড়ি কিনতে পারি, তোমাকে এবং আমার নানুকে আমি গাড়ির মধ্যে নিব সর্বপ্রথম। কত স্বপ্ন, কত স্বপ্ন। এই মা সন্তানদের জন্য কি পরিমাণে কষ্ট করে। সন্তানের দলগুলা মায়ের মনের মধ্যে কষ্ট দিবা না। মায়ের মনের মধ্যে যদি কষ্ট দাও, আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা না। এক বান্দা নবীকে প্রশ্ন করলেন, ও নবী, আমি কার খেদমত করবো গো নবী? আমি কি আমার মায়ের খেদমত করব, বাবার খেদমত করব? নবী বললেন, হুমা জান্নাত কানারুকা, তোমার মায়ের পাইন, তোমার মায়ের যদি তুমি খেদমত করো, তোমার মায়ের খেদমত করার কারণে, তোমার বাবার খেদমত করার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চলে যাইবা। আর যদি তুমি তোমার মায়ের খেদমত না করো, তোমার বাবার যদি খেদমত না করো, আমি আল্লাহ তাআলার বানানো সোজা জাহান্নামের মধ্যে তোমাকে চলে যেতে হবে। এজন্য সর্বদাই নবীর উম্মতের দল তোমাদের মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে।